বর্ধমান জেলা আদালতে বেশ কয়েক মাস আগে রায় ঘোষণা করা হয়েছিল 10 বছরের জেল কাস্টাডি অভিযুক্ত 12 জন তৃণমূল নেতৃবৃন্দের এবং তার মধ্যে বিডিএ চেয়ারপারসন কাকলি গুপ্ত তার জামিন পেয়ে যান আগেই। যে 13 অভিযুক্ত ব্যক্তি যথা অনুপ কুমার মণ্ডল, মানস ভট্টাচার্য, শেখ জামাল, কার্তিক বাগ সহ আরও বেশ কয়েকজন সহকর্মী তাদের সঙ্গে জেল কাস্টাডিতে ছিলেন এতদিন। গত 28শে মার্চ তাদের রায় ঘোষণা হয়। আজ অবশেষে কলকাতা হাইকোর্ট থেকে তাদের 12 জনের জামিন হয়ে গেছে। এমনই জানালেন বর্ধমান জেলা আদালতের অ্যাডভোকেট বিশ্বজিৎ দাস। বেশ কয়েকজন তৃণমূলের নেতা কর্মীদের এখান থেকে 12 জন তাদের কি হলো এখন আপাতত কি হয়েছে? আজকে মহামান্য হাইকোর্ট ওদের 12 জনকার জামিন দিয়েছে ওদেরকে। কেস ছিল, কি কেস ছিল? কেস 2017 সালে ছিল। একজন পঞ্চায়েত সদস্যের বাবা উপর অত্যাচারের ঘটনা নিয়ে হয়েছিল। এখানে 24শে মার্চ ওদের মাননীয় ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্ট জজ সাহেব অরবিন্দ মিশ্র সাহেব ওনাদেরকে 10 বছরের সাজা দিয়েছিলেন। ওই দিন 24/3-তে ওনাদেরকে কাস্টডি নিয়েছিলেন। 28/3-তে ওনাদের জাজমেন্ট প্রনাউন্স করেছিলেন 10 বছরের সাজা। সেইটা আজকে মহামান্য হাইকোর্টের দেবাংশু বসাক এবং সাব্বার রশিদি সাহেব ওনাদের আজকে জামিন মঞ্জুর করেছে। আচ্ছা, তাদের তো কিছু কিছু একটা ইয়ে ছিল, মানে কত টাকা জরিমানা ছিল, কি ছিল? হ্যাঁ, ওটা 1000 টাকা জরিমানার ব্যাপার ছিল। তা ওগুলো সবই ডিটেলস অর্ডারটা আমরা পরে পাবো। এখন জাস্ট এই কিছুক্ষণ আগে হিয়ারিং হয়ে বেল অ্যালাউ হয়েছে, এইটাই আমি এখনো পর্যন্ত খবর পেয়েছি। একদিনের মধ্যে মনে হচ্ছে আজকে না হলে কালকে হয়তো অর্ডারের কপি এখানে চলে আসবে। আজকে আমরা চেষ্টা করছি, যদি আজকে আসে ভালো, না হলে কালকে অর্ডারের কপি চলে এলে কালকেই ওনারা জেলখানা থেকে। না, বর্ধমান সংশোধনাগারই আছে। যতক্ষণ না বেলের অর্ডারের কপি এখানে জমা দিচ্ছি ততক্ষণ ওনারা জেলখানাতে থাকবেন। বেলের অর্ডার জমা হলেই তারপর ওনারা বেরোবেন। হাইকোর্টে 12 জনের জন্যই আছেন। হ্যাঁ, বর্ধমান থেকে কাকুলি তা যিনি ছিলেন এই কেসের একজন বিডিএ চেয়ারম্যান, উনি নিজে আছেন। উনি আমাকে ফোন করেছিলেন। মানস ভট্টাচার্যের দাদা ভট্টাচার্য উনি আমাকে ফোনে জানালেন জাস্ট কিছুক্ষণ আগে কাকুলি, এবং উনি জানালেন যে জামিন হচ্ছে, বেল অ্যালাউ করেছে। বর্ধমান থেকে আপনি দেখছেন, আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দাস।